গ্রেপ্তার দেখানো হতে হলে সুনির্দিষ্ট কারণ থাকতে হয়। সুনির্দিষ্ট কোনো গ্রাউন্ডস না বলে, ব্যাখ্যা না দিয়ে আমাদেরকে শুধু গ্রেপ্তার দেখানো হয়েছে, যা বাংলাদেশের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। গুলশান থানার একটি হত্যা মামলা, যার মামলার নাম্বার 10-7-25, একটা হত্যা মামলায় বিশিষ্ট ব্যাংকার নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সম্মানিত এমডি আরিফুল হাসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানোর পরে আমরা প্রশ্ন করেছিলাম যে এই মামলায় গ্রেপ্তার দেখানোর মতন যে গ্রাউন্ডস আছে বা উপাদান আছে সেগুলো আছে কিনা। সেইখানে বিজ্ঞ আদালতের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাইনি, এমনকি আয়ুষ সাহেবও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা জানেন যে কোনো মামলায় শুনানি দেখাতে হলে যেহেতু দুইজন আসামি, বিশিষ্ট ব্যাংকার নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সম্মানিত এমডি আরিফুল হাসানকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হতে হলে সুনির্দিষ্ট কারণ থাকতে হয়। 161-এ তাদের নাম বলতে হবে এবং 164-এ ইতিমধ্যে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা 164 আমাদের নাম বলতে হবে। এবং আমরা তো জেল হাজতে আছি, কিন্তু আমাদের সুনির্দিষ্ট কোনো গ্রাউন্ডস না বলে, ব্যাখ্যা না দিয়ে আমাদেরকে শুধু গ্রেপ্তার দেখানো হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচার পরিপন্থী। আইন প্রক্রিয়া থাকবে স্বচ্ছ কাচের মতন, দিনের মতন পরিষ্কার থাকবে। রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন থাকবে, আসামি পক্ষের আমরা আইনজীবী থাকব এবং দিনের মতন স্বচ্ছভাবে আমরা মামলা লড়াই করব। কিন্তু সেখানে আমরা কি দেখেছি যে আমাদেরকে কোনো তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে না, শুধু অন্ধকার জগতে রেখে বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং আইন এবং আদালতের প্রতি পূর্ণ অবজ্ঞা করা হচ্ছে বলে আমি মনে করি, যেটা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।